এই মুহূর্তে পে কমিশনের কাছে আমাদের একটাই দাবি, প্রিয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় স্যার, আপনার প্রতি আকুল আবেদন বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই তথ্যপত্র যেগুলি আপনারা পেয়েছেন, প্রস্তাবনা দাবির কথাগুলি আপনারা পেয়েছেন, সেগুলি সব যাচাই বাছাই করে নভেম্বরের মধ্যেই আপনারা রিপোর্ট জমা দিন। তাহলেই ডিসেম্বরের মধ্যে হয়তো গেজেট প্রকাশ করা সম্ভব হবে। আমরা এই মুহূর্তে আমাদের দাবি একটাই, ডিসেম্বরে গেজেট চাই। অনুপাত, স্কেল, গ্রেড যাই হোক, আমরা গেজেট চাই। গেজেট দিন, ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট চাই। কারণ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে দীর্ঘ 11টা বছর, 10 বছর পার হয়ে 11 বছরে আমরা পদার্পণ করেছি। এই 11টা বছর আমাদের কর্মচারীরা অভুক্ত অবস্থায় আছে। কর্মচারীরা ঠিকমতো চলতে পারতেছে না, তাদের ছেলে মেয়ের ঠিকমতো ভালো স্কুল কলেজে লেখাপড়া করাতে পারতেছে না, পরিবারের ভরণ পোষণ ঠিকমতো করতে পারতেছে না, বৃদ্ধ বাবা মায়ের প্রতি যে সেবাটা দেয়া দরকার সেটা কর্মচারীরা দিতে পারতেছে না। এই কথাটা বলতেও লজ্জা লাগে যে একজন সরকারি কর্মচারীর বেতন আজকে গার্মেন্টসের চাকরিজীবীর চাইতেও অনেক কম। আপনারা বলেন, এর মধ্যে আমরা যে নভেম্বর মাসটা শুধু আমরা অপেক্ষা করব, নভেম্বর মাসটা আমরা দেখব, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব। এর ভিতরে যদি কমিশন রিপোর্ট জমা না দেয় তাহলে ডিসেম্বর থেকেই আমরা রাজপথে নামতে বাধ্য হব। কিন্তু বিশ্বাস করেন, আমরা রাজপথে নামতে চাই না, রাজপথে নেমে আন্দোলন করতে চাই না। কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সুশৃঙ্খল জাতি, আমরা কখনোই সরকারকে বিভ্রান্ত অবস্থায় ফেলতে চাই না। কিন্তু সরকার যদি বাধ্য করে কর্মচারীদেরকে রাস্তায় নামতে, তাহলে তো কিছু করার নেই, তাই না? আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যদি আন্দোলনের ডাক দেয়া হয়, তাহলে আপনারা এমপিওভুক্ত শিক্ষকরা যেভাবে জড়ো হয়েছে, যেভাবে রাস্তায় নেমে এসেছে, সেভাবে নারী পুরুষ সবাইকে একসাথে এই দাবি বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে আসতে হবে। যদি আপনারা মনে করেন যে না, আমি না গেলেও চলবে, তাহলে ভুল করবেন। কারণ এই পে স্কেল যদি আমরা এবারে আদায় করতে না পারি, তাহলে অন্তত আমাদেরকে আরো 5টা বছর পিছিয়ে যেতে হবে। আরো 5 বছরে আমরা পাবো কিনা জানি না। আমার কাছে বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ সদস্য অনেকেই আছেন যারা মেসেজ করে তাদের দুঃখ কষ্টের কথা জানায় যে একজন সৈনিক, তার চাকরির বয়স 10 বছর না হলে সে রেশন পায় না, সে বিয়ে না করলে রেশন পায় না। তাহলে সে যে বেতন পায়, সেই বেতন দিয়ে তার সংসার চলে না। তারা পরিবার ফেলে, সব কিছু ফেলে গ্রাকে পড়ে থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে রাত দিন তারা পরিশ্রম করে, 6 মাসেও একবার পরিবারের কাছে যেতে পারে না। যে চাকরি করে সম্মান থাকে না, যে চাকরি করে সম্মানজনক ভাবে বেঁচে থাকা যায় না, সেই চাকরি দিয়ে কি হবে? তাই আগামী নভেম্বরে যদি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং সচিবালয় সংযুক্ত পরিষদের মাধ্যমে তাদের ডাকে আপনাদেরকে আহ্বান করা হয়, তাহলে আপনারা কোনো কার্পণ্য না করে আপনারা সেই আন্দোলন সংগ্রামে যোগ দিবেন। আপনারা যদি এবারে যোগ না দেন, তাহলে কিন্তু আর কোনোদিন দাবি বাস্তবায়ন হবে না।